সুপ্রিয় দর্শক, স্বাগত জানাই প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্ট সিএনটিভির রাত ৯টার চাটগাঁয়া খবর। অনর লগে আছে নুসরাত জাহান নাইরিন। শুরুতেই জানাই দিই রাজির খবর শিরোনামগিন। ১০ লাখ গাছ লাগাইলে গ্রিন চট্টগ্রাম গরিবের ঘোষণা মেয়র ডাক্তার শাহাদাতর। মিরাসরাই ঠাকুরদিঘিত সড়ক দুর্ঘটনায় নিহত বাপ উদ্দু মায়ে ২ জন, আহত আরো ৪ জন। জিসি কনভেনশন সেন্টার ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ঐক্যের মিলন মেলা পূর্ণ মিলনী অনুষ্ঠান ২০২৫। ফ্রি ডেলিভারি খুশিত ভরা বোয়ালহালি, গত ২৪ ঘন্টার জন্ম ৮ নবজাতকর। মিরাসরাই থানার পুলিশ জনতার মিলন মেলা অপরাধ দমন ও যৌথ উদ্যোগ। এতক্ষণ জানাই শিরোনাম, এবার বিস্তারিত খবর। গাছ হমাইব দূষণ, শহর হইব সবুজ। চট্টগ্রামের সবুজ নগরী গড়িবেলে সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন ১০ লাখ গাছ লাগাবের পরিকল্পনা ঘোষণা করেছে। গত বৃহস্পতিবার দিন টাইগার পাসস্থ চৌশিক কার্যালয়ত আয়োজিত বৃক্ষরোপণ আর চারা হস্তান্তর অনুষ্ঠানত লায়ন্স ক্লাব অফ চিটাগং মেয়রের নিকট ১,০০০ গাছ চারা স্থানান্তর করেছে। বিস্তারিত জানা সহকর্মী ইশাতি রাদিয়া অর্পা। চট্টগ্রামের এই দাপাদাপি রোদ আর গরমের মাঝে নগরবাসীর লাগি নতুন স্বস্তির খবর আননি সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। শহরের সবুজ আর দূষণ মুক্ত করতে ১০ লাখ গাছ লাগাবের পরিকল্পনা ঘোষণা করেছে তিনি। মেয়র ডাক্তার শাহাদাত হোসেন তার ক্লিন গ্রিন আর হেলদি সিটি বাস্তবায়নত আরো এক ধাপ আগায় গিয়ে বৃহস্পতিবার দিন টাইগার পাসস্থ চৌশিক কার্যালয়ত আয়োজিত বৃক্ষরোপণ আর চারা হস্তান্তর অনুষ্ঠান লায়ন্স ক্লাব অফ চিটাগং মেয়রের হাতত ১,০০০ চারা হস্তান্তর করেছি। মেয়র নগরবাসীরও নিজ নিজ জায়গাত অন্তত উগ্র করে গাছ লাগাবার আহ্বান জানাই। তিনি হয়ে গাছ অক্সিজেন সরবরাহ করে, দূষণ কমায় এবং শহরের তাপমাত্রা নিয়ন্ত্রণত সাহায্য করে। সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিক আর সামাজিক সংগঠনেরও বৃক্ষরোপণত অংশগ্রহণ করিব। অনুষ্ঠানত লায়ন্স ক্লাব আর লিও ক্লাবের নেতৃবৃন্দ আর স্থানীয় সাংবাদিক উপস্থিত আছে। চট্টগ্রামের মিরাসরাই উপজেলার ঠাকুরদিঘি এলাকাত আজি ফজরত ঘটে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। ঢাকার তুন কক্সবাজার বেড়াইতে যাবার উদ্দেশ্যে রওনা দিল মোহাম্মদ গোলাম সরোয়ার আর তার ৩ বছরের ছোট মায়ে মুস্কান, যারা ঘটনাস্থলে তিনি নিহতই। পুলিশ আর স্থানীয় সূত্রে ধারণা করা যাচ্ছে চালকের ঘুমুর হারণে প্রাইভেট কারিবে কাভার্ড ভেড়ত ধাক্কা দিয়ে এই ঘটনাত একই পরিবারের আরো ৪ জন আহত হই। তারা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সত ভর্তি করা হই। জোয়ারগঞ্জ হাইওয়ে থানার পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়ি জব্দ করেছে আর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগত আজ ১২ সেপ্টেম্বর শুক্রবার দিন বিকাল ৩টায় চট্টগ্রাম ও জিসি কনভেনশন সেন্টারত পূর্ণ মিলনী ২০২৫ অনুষ্ঠিত হই। বিস্তারিত সহকর্মী তামান্না রিপোর্ট। হলো আমরা প্রশাসনের কাছে এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকেও বলবো যে এলাকার লোকদের মধ্যে বিরোধটা দূর করে অল্প সময়ের ভিতর একটা সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করে বিশ্ববিদ্যালয়ের লেখাপড়ার পরিবেশকে যেন আরো উন্নত করতে পারে। হৃদয়ে হৃদয়ে বাজুক প্রাণর ঐকতান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের আয়োজনত পূর্ণ মিলনী ২০২৫ অনুষ্ঠিত এই নগরীর জিসি কনভেনশন সেন্টারত আজি বিকাল ৩টা তুন শুরু হওয়া এই আয়োজনের উদ্বোধক আছিল অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোহাম্মদ আসলাম চৌধুরী, সদস্য সচিব কামরুল হাসান ও আহ্বায়ক একরামুল করিম চৌধুরী। অনুষ্ঠানত সাবেক সংসদ সদস্য আসলাম চৌধুরীর খুশি মেজাজত দেখা গিয়ে তিনি সিএনটিভির সম্প্রতি ঘটে যাওয়া সিউর মর্মান্তিক ঘটনা সমাধানের বিষয়ে বক্তব্য দিয়ে আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই পুনর্মিলনী অনুষ্ঠান, এখানে কোনো রাজনীতি নাই, এটা দল মত ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সকলের একটা সামাজিক সংগঠন। এই সংগঠনে আমরা পুনর্মিলনীর মাধ্যমে সবার সাথে আমাদের দেখা হচ্ছে এবং দীর্ঘ যে আমি ৮ বছর ছিলাম না, অনেক অনুজ অনেক অগ্রজের সাথে দেখা হয়নি, তাদের সাথে এই মিলন মেলার মাধ্যমে আমাদের দেখা হচ্ছে, বন্ধু বান্ধবদের সাথে দেখা হচ্ছে। এর মাধ্যমে যে সম্প্রীতির বন্ধনটা আমাদের হচ্ছে, তার মাধ্যমে আমরা বিশ্বাস করি যে সামনের দিনগুলোতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে মানকে আরো উন্নত করার জন্য সবাই মিলে আমরা কাজ করতে পারবো। সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে গন্ডগোলটা হলো, আমরা প্রশাসনের কাছে এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকেও বলবো যে এলাকার লোকদের মধ্যে বিরোধটা দূর করে অল্প সময়ের ভিতর একটা সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করে
বিশ্ববিদ্যালয়ের লেখাপড়ার পরিবেশকে যেন আরো উন্নত করতে পারে, সেটাই আমরা আজকের অনুষ্ঠানের মাধ্যমে ওনাদেরকে অনুরোধ জানাই। সাংস্কৃতিক অনুষ্ঠানের পর বক্তকল একে একে বক্তব্য রাখি। এরপর সদস্য সচিব কামরুল হাসানও তুলে ধরতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট নানা দাবি। ইদানিং আমি জানি না আমাদের যারা জেনারেশন আজকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আছেন তাদের কাছে আমাদের একটা আবেদন থাকবে, আমরা প্রত্যেককে সম্মান এবং শ্রদ্ধা করতে শিখব এবং যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাকে এড়িয়ে চলব এবং কাউকে উস্কে দিয়ে নাও। যদি কোনো রকম গ্রামবাসী কোনো অপরাধ করে থাকে সুষ্ঠু তদন্ত হোক। আমাদের একটা প্রক্টরিয়াল বডি আছে, বিসি আছেন, ওবিসি আছেন, ওনারা বসবেন, গ্রামবাসীর সাথে বসে একটা সুরাহা করবেন। কারণ বিরোধ নিয়ে এই এলাকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের শিক্ষা জীবন সমাপ্ত করা খুবই কঠিন, কারণ আমাদেরকে বেড়ে যেতেই হবে বাইরে। এবং এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বাইরে চতুর্দিকে এখন যে আবাসন গড়ে উঠছে, সে আবাসনে কিন্তু আমাদের অনেক শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারীরা এদের আবাসন আছে এখানে। সুতরাং এটা আরো বেশি গুরুত্বপূর্ণ তাদের সাথে সমন্বয় করে চলা। আমি এটা এটুকু দেখি যে যেরকম আক্রমণাত্মক একটা মানে নৃশংস একটা ঘটনা করছে, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্রছাত্রীদের পক্ষ থেকে এই অ্যালামনাইয়ের আজকের এই জাপান পরিষদের পক্ষ থেকে আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই ঘটনা যাতে আর কখনো না ঘটে, এই ধরনের ঘটনা আর না ঘটে সেজন্য প্রশাসন এবং স্থানীয় প্রশাসন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন দুইজনের কাছে আমার। তাছাড়া অনুষ্ঠানও ছোট বড় ব্যাগ কোনো স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানের গইজি মুখরিত। বললে কারো কথা শুনে না, কথা শুনে না। তারা জানাই বিশ্ববিদ্যালয় লইনে তারা স্মৃতি বিজড়িত অতীতুর হতা, প্রেম প্রীতি ভালোবাসার ন্যায্যতার আনলগে অভিনয় করবে হতা জিবে আছিল তো বলে সিগুন গুনিয়ই এই বিরাট আছে নর ইবে হতা আছিল অবানু বানুরে ইবে হবে গরিবের হতা আছিল। আর এর অনুষ্ঠান জিবে হইবে মোটামুটি 4 লাখ 5 লাখ পর্যন্ত বিয়ে হয়ে যাবে। গতবার গেছিলাম যে সুজনবাদীর ঘাট, এবার নকশিখাতার মাঠ গরিবের হতা আছিল আর কি। তো ওই করতে জন্য তবে এবার আমি রবীন্দ্রনাথের গুমিয়ে নাট্য অংশ মিজুক দিই মাগি নাস্তবু দিছাইম ফুরি গেলে অনেক কিছু মনে করি নছিতেন না আমি ঘুরি যাই মানে ফুরি গেলে আজ আমি হইলে বুঝুন না ও পাগলা হওয়া বজ্রায়নে পাগল মন আমার ইয়ে সেখানে বাংলা হতা হইব। তো সাটকে হতালে যদি যদি আই যাই মাই যে আই যাই ইতির লইয়ের আই না সার করে বলে সুন্দর করিয়া। আমরা 26তম ব্যাচ ইউনিভার্সিটি এত বছর পরে এসো আলহামদুলিল্লাহ এমন একটা সুন্দর আয়োজন, সুন্দর অনুষ্ঠান আমাদের এই বয়সে এসে আমরা আলহামদুলিল্লাহ অংশগ্রহণ করতে পারছি। এটার জন্য অনেক বেশি আল্লাহর দরবারে শুকরিয়া। ভালো লাগতেছে নিজের ফ্যামিলির কাছে, নিজের বাচ্চাদের সামনে দিয়ে যখন আসি ভালো লাগে। ওরাও যখন বলে মামুনি কোনো একটা প্রোগ্রামে যাচ্ছেন, ইউনিভার্সিটির প্রোগ্রামে যাচ্ছেন, তখন নিজের কাছে নিজেকে অনেক বেশি শুকরিয়া মনে হয় আল্লাহর কাছে, আল্লাহর দরবারে শুকরিয়া। আর এত বছর পরও যে ধারাটা বজায় আছে সেটাও অনেক বেশি। যারা আয়োজন করতেছে তাদেরকে অনেক ধন্যবাদ আমাদের জন্য এমন একটা প্রোগ্রামের আয়োজন করার জন্য। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমাদের প্রাণের একটা ক্যাম্পাস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমাদের প্রাণের একটা শিক্ষা প্রতিষ্ঠান এবং এই সবুজ গেরা এই সুন্দর ক্যাম্পাস আমরা সবসময় মিস করি। যদিও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যখন শুরু হয় এটা খুব আশা নিয়ে এর যাত্রা শুরু হয় যে পুরো ক্যাম্পাসের আমাদের যারা শিক্ষার্থী থাকবে তাদের জন্য আবাসনের সম্পূর্ণ ব্যবস্থা থাকবে, এটা আবাসিক বিশ্ববিদ্যালয়। কিন্তু দীর্ঘ আজকে প্রায় 60 বছর পরেও আমাদের সেই আশা পূরণ হয়নি, যার কারণে আমরা প্রতিনিয়ত দেখি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্লাস গ্রামবাসীর মধ্যে একটা বিরোধ, কেন জানি একটা বিরোধ লেগে থাকে এবং কিছু কিছু স্বার্থান্বেষী মহল এই বিরোধকে আরো উস্কিয়ে দেয় যাতে আমাদের সম্পর্কটা নষ্ট হয়। কিন্তু আমরা যখন বিশ্ববিদ্যালয়ে ছিলাম 80-র দশকে, তখন কিন্তু আমাদের সুসম্পর্কটা ছিল, বিরোধ হয়নি এমন না। তবে আমরা দেখেছি যে জোবরা গ্রামবাসীর অনেকেই আশেপাশে হোটেল বা বিভিন্ন চায়ের স্টল বা বিভিন্ন রকম নাস্তার ব্যবস্থা করে আমাদেরকে আপ্যায়িত করতো এবং বিভিন্নভাবে ওরা আমাদেরকে সহযোগিতা করতো। বিশেষ করে যারা বয়স্ক
ইতারা তো আসলে পুরাতন বন্ধু বান্ধবী সকলের বেশি মিস করে, যার কারণে ইতারা দেখা যাচ্ছে বিভিন্ন বেশ ভিত্তিক বিভিন্ন ধরনের পোশাক পরে এসে এবং তারা খুব বেশি আসলে উৎসব মুখর থাকে, কারণ তাদের ভিতরে বন্ডিং এন্ড স্বাভাবিকভাবে একটু বেশি থাকে, কারণ তারা সেই 40-45 বছর পুরনো স্মৃতি মিস করে। তো যারা একটু ইয়াং, যে বিশ্ববিদ্যালয়ের 50তম পুরো বেশ যারা, তারা এখনো বর্তমানে ইয়াং, তাদের ভিতরে আসলে মানে বন্ধু বান্ধবের ভিতরে তো এখনো মোটামুটি তাদের ইন্টারাকশন মোটামুটি চলে। আর তারা মোটামুটি এখন যারা জেনজি আছে তারা তো আসলে ইন্টারনেটে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে পরস্পরের সাথে অনেকটা কানেক্টেড থাকে, যে কারণে তারা প্রতিনিয়ত প্রত্যেকের সাথে ভিডিও কলে চ্যাটে কথাবার্তা হয়, যে কারণে হয়তোবা সরাসরি এই জিনিসটা তাদের ক্ষেত্রে হোমওয়ার্ক আর কি। তো আশা করি সন্ধ্যার পরে আজ প্রায় 3,500 প্রাক্তন শিক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই পুনর্মিলনী অনুষ্ঠানের মেজে রেজিস্ট্রেশন করিয়ে আশা করি তারা সন্ধ্যার পরে চলে যাবো এবং আজকের অনুষ্ঠান তারা উপভোগ করিব। তাহার মুখে কবু হাসি ধরে না, এত বকা জকি তবু মান করে না, মিষ্টি তাহার মুখে কবু হাসি ধরে না, এত বকা জকি তবু মান করে না, এত করে বলেছি, এত বারণ করেছি, বললে কারো কথা শুনে না, কথা শুনে না। বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সত নতুন জীবনের আগমন। গত 24 ঘন্টায় এডে জন্ম লইয়ে 8টো নবজাতক। ব্যাকুনে জন্ম লইয়ে ফ্রি ডেলিভারির মাধ্যমে। এর মধ্যে 6 জনের জন্মই নরমাল ডেলিভারি আর 2 জনের জন্মই ইলেকটিভ সিজারিয়ান সেকশনের মাধ্যমে। বোয়ালখালী প্রতিনিধি রাজীব ধরের রিপোর্ট। খরচ নয় একটিয়াও, তবু বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সত গত 24 ঘন্টাত জন্ম লইয়ে 8টো নবজীবন। চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সত একের পর এক নতুন প্রাণের আগমন ঘটে। গত 24 ঘন্টাত এডে জন্ম লইয়ে 8টো নবজীবন। এর মধ্যে 6 জন নরমাল ডেলিভারি আর 2 জন ইলেকটিভ সিজারিয়ান সেকশনের মাধ্যমে জন্ম লই। ব্যাগ কোন নতুন বড় সুখবর হলদি ব্যাগ ডেলিভারি সম্পূর্ণ বিনামূল্যে সম্পন্ন করা হই। শুধু ইয়ান নয়, প্রসূতি মায়া করলে তাহের এডে 1 মাসের ওষুধও ফ্রি। স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ জানাই এডে 24 ঘন্টা ডেলিভারি সেবা চালু আছে, যাতে জরুরি মুহূর্তে তো দ্রুত চিকিৎসা দেওয়া সম্ভব হয়। এছাড়া প্রতিদিন অফিস সময়ত বহির্বিভাগত দেওয়ার প্রসূতি পর্ব, প্রসূতিকালীন ও প্রসূতি পরবর্তী সেবা। হাসপাতালের বহির্বিভাগত ও গাইনি বিশেষজ্ঞর হাতত রোগী অকল সরাসরি পরামর্শ লইতে পারিব। ইল্লে মানবিক উদ্যোগত স্বল্প আয়ের পরিবারে গুণফার স্বস্তি। স্থানীয় অকল হই এই সেবার ফলে প্রসূতি আর নবজাতকের স্বাস্থ্য ঝুঁকি বোধ কমে যায়। এর ফলে বাড়ে জনগণের আস্থা সরকারি স্বাস্থ্য সেবার প্রতি। মিরাসরের পুলিশ আর জনগণের যৌথ উদ্যোগত অনুষ্ঠিত এই থানার ওপেন হাউস ডে অনুষ্ঠানত মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং দমন ও নাগরিকসকলের সচেতন ভূমিকার উদ্দে গুরুত্ব আরোপ করা হয়। স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক আর সুশীল সমাজের প্রতিনিধি উপস্থিত থাকেন এলাকার সমস্যা লইনে মত বিনিময় করেছে। মিরাসরাই প্রতিনিধি কমল পটোয়ারির রিপোর্টত বিস্তারিত জানার সহকর্মী ইশাদি রাদি অর্পা। মিরসরাই থানার উদ্যোগত বৃহস্পতিবার বিকেলে থানা প্রাঙ্গণত ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানত সভাপতিত্ব করেছি ওসি আতিকুর রহমান এবং প্রধান অতিথি আছেন চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ নোমান আহমদ। এ সময় বক্তব্য মাদক, সন্ত্রাস, ইফটিজিং ও কিশোর গ্যাং দমনত পুলিশ জনতার সম্মিলিত প্রয়াসের উদ্যোগ গুরুত্ব আরোপ করেন। তারা হই অপরাধ দমনত নাগরিকসকলের সচেতন ভূমিকা রাখুন করিব। অনুষ্ঠানত স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও পূজা উদযাপন কমিটির সদস্যসকল উপস্থিত তাহিয়ার এলাকার বিভিন্ন সমস্যা লইয়ে আলোচনা করেন। ওসি আতিকুর রহমান হই মিরসরাইয়ের মাদক মুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ এলাকা গড়ে তুলতে পুলিশ জনতার যৌথ উদ্যোগ অপরিহার্য। সুপ্রিয় দর্শক, শেষ করে প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্ট সিএনটিভি রাত 9টার চাটগায়া খবর আরো বহুত তথ্য বল হবলে অনরমাল সলিউশন। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।